আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের অনুষ্ঠান, আল্লাহ পাক তৌফিক দান করুন সহি কথাগুলো বলার, আর আমাদের ভিতরে অনুপ্রেরণা অনুভূতি তিনি জাগ্রত করুন। দ্বীনের এই কথাগুলো থেকে আমরা যেন ন্যূনতম পর্যায়ে হলেও সবক এবং শিক্ষা গ্রহণ করতে পারি। আমিন। শিয়া এবং সুন্নি, সরকারে দো আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন, পূর্ণাঙ্গ ইসলাম জীবন ব্যবস্থা দুনিয়াতে যখন কায়েম করেছিলেন, মক্কার 13 বছর নির্যাতন যুগের পরে, রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার পরে সেখানে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, তার সাথে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আন্তর্জাতিক, ইহলৌকিক এবং পারলৌকিক, এক কথায় জীবনের সবগুলো দিক এবং বিভাগ, এগুলোকে সমন্বিত করে দিন এগিয়ে চলছিল। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে 10 বছর জীবিত ছিলেন। মদিনা ইসলামী রাষ্ট্র ঘোষণা এবং মদিনা সনদ, এটার গোড়াপত্তন লিখন, এ থেকে শুরু করে আল্লাহর নবীর পুরা জিন্দেগি, মদিনার এই ইসলামী সমাজ ব্যবস্থার জীবন। নবীজি ইন্তেকাল করার পরে খোলাফায়ে রাশিদিন যখন এলেন, একটা হাদিসে হুজুর ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি চলে গেলে, আমার বিদায়ের পরে তোমরা আমার আদর্শ, এটাকে গ্রহণ, ধারণ, বাস্তবায়ন করো। আমার পরে তোমরা খোলাফায়ে রাশিদিন, তারাই হবেন তোমাদের জন্য সুপার মডেল। খোলাফায়ে রাশিদিনের আদর্শ, এটাকে তোমরা গ্রহণ করবে। আমরা দেখতে পাচ্ছি ইতিহাস পর্যবেক্ষণ এবং পর্যালোচনার মাধ্যমে খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফায়ে রাসূল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে খোলাফায়ে রাশেদার শেষ খলিফা সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খিলাফত কালের শেষ পর্যায়ে এসে যখন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রথম বাগবিতণ্ডা, তারপরে বিরোধের পরে যুদ্ধাবস্থা যখন চরমে গিয়ে উপনীত হলো, তখন মাঠে ময়দানে মোকাবিলা যুদ্ধ যখন সেখানে সংগঠিত হতে শুরু করলো, এটার নাম ছিল সিফিনের যুদ্ধ। আর আমাদের খেয়াল রাখা উচিত, এই সিফিনের যুদ্ধ আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে, সিফিনের যুদ্ধের আগে পুরো মুসলিম উম্মাহ সবাই সুন্নি ছিলেন। শিয়া বলতে কোনো কিছু ছিল না। শিয়া মতাদর্শ, মতবাদ, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ কাল, শেষ সময় এবং সিফিনের যুদ্ধ পর্যন্ত মুসলিম উম্মাহ সবাই সুন্নি ছিলেন। শিয়া বলতে কোনো কিছু ছিল না। যখন যুদ্ধ চলছিল সিফিনের ময়দানে, ঘোরতর দুই পক্ষের এই যুদ্ধাবস্থার মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন আর সুবিধা করা যাচ্ছে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর মোকাবিলা যুদ্ধে টিকে থাকাও যাচ্ছে না, পরাজয় অনিবার্য। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান সামরিক উপদেষ্টা সে সময় যিনি ছিলেন, তার নাম ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে যুদ্ধ চলছিল, আরেকদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে যে এখন কি করা যায়, যুদ্ধের ময়দানে আমাদের অবস্থা তো বেশি সুবিধের নয়, কি করলে ভালো হয়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তখনই তড়িৎ সিদ্ধান্ত দিলেন যে একটা কাজ করা হোক, একটা নেজা অথবা বর্ষার মাথায় একদিন কোরআন শরীফ বেঁধে কোরআন শরীফের উপর একটা সাদা গিলাফ লাগিয়ে এটা যুদ্ধের ময়দানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর সামনে তুলে ধরা হোক এবং ঘোষণা দেয়া হোক যে আমরা মুসলমান ভাই ভাই, আমরা আর যুদ্ধ করব না, ভ্রাতৃ সংঘাতে লিপ্ত হব না। আসুন আমরা উভয় পক্ষ এই কোরআন অনুযায়ী, কোরআনের নীতিতে, কোরআনের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিকোণ থেকে, কোরআনের ফয়সালা অনুযায়ী আমরা সন্ধি করব। আমরা যুদ্ধ বন্ধ চুক্তি এটাও করব, পরবর্তীতে আমরা উভয় পক্ষ আর কোনো সংঘাতে যাব না, যেতে চাইও না, কোরআন অনুযায়ী আমরা ফয়সালা করতে রাজি। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সামরিক উপদেষ্টাগণ যখন দেখলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে এইভাবে কোরআনকে উঁচিয়ে ধরা হয়েছে, ঘোষণা দেওয়া হচ্ছে আমরা যুদ্ধ করব না, আমরা ভাই ভাই, আমরা কোরআন অনুযায়ী ফয়সালা করব, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিলেন। যুদ্ধ বন্ধ হয়ে গেল। হওয়ার পরে উভয় পক্ষ এবার যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্ত হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন সালিশ, আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন সালিশ। দুই ফরিক, দুই দল, তারা দুইজন সালিশ নির্বাচন করবে। আর এই দুইজন সালিশ সন্ধির ব্যাপারে, চুক্তির ব্যাপারে, যুদ্ধ নয় চুক্তির ব্যাপারে যে সিদ্ধান্ত দেবে সেটাকে আমরা উভয় পক্ষ মেনে নেব। এই সিদ্ধান্তের আলোকে যুদ্ধ বন্ধ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিশ হিসাবে যার নাম প্রস্তাব করলেন তিনি ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রিপিট, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালিশ হিসাবে যাকে মনোনীত করলেন তিনি ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রধান সামরিক উপদেষ্টা। জি, দুজনই সাহাবী, যার জন্য আমি দুজনকে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিধায় আমি তাদেরকে সম্বোধন করছি। তখনকার দিনে মক্কায়, জাজিরাতুল আরবে চারজন ব্যক্তি সবচেয়ে বেশি পলিটিশিয়ান, ঝানু রাজনীতিবিদ এবং কূটনৈতিক প্রজ্ঞা সম্পন্ন ছিলেন। এক নম্বর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারই সামরিক উপদেষ্টা আরেকজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ ভাই জিয়াদ, যে কারবালার ময়দানে এই ইবনে জিয়াদ হাসান হোসেনকে সবংশে নিপাত করেছিল, সেই জিয়াদ। আরেকজন ছিলেন হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন ছিলেন তখনকার দিনে ঝানু পলিটিশিয়ান। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে সালিশ হিসাবে পেশ করলেন ইনি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বুজুর্গ দরবেশ টাইপের মানুষ ছিলেন। রাজনীতি, কূটনীতি আর রাজনীতির মার প্যাচ এগুলো সম্পর্কে এই হযরতের ওই আমর ইবনুল আসের মতো অভিজ্ঞতা ছিল না। দুইজন এই জিহাদের ময়দানের পাশে একটা জায়গা নির্ধারণ করে সেখানে মুখামুখি বসলেন। তারা দুইজন আলাপ আলোচনা করে সন্ধি করবেন, কথাবার্তা এগিয়ে চলছে। পেছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাদল তারাও অপেক্ষা করছে, অপরদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনী তারাও অপেক্ষা করছে। এই দুইজন সালিশ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আলাপ আলোচনা করছেন এই মুহূর্তে কি করলে ভালো হয়। ভ্রাতৃঘাতী সংঘর্ষ এটা আসলে মুসলমানদের জন্য মঙ্গলজনক নয়, কল্যাণকারও নয়। এটা তো ইসলামকে একেবারে ক্ষত বিক্ষত করে ফেলবে। এখন
যুদ্ধ বন্ধের কি সিদ্ধান্ত আমরা দুইজন নিলে ভালো হয়? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দিলেন, এই মুহূর্তে একটা কাজই করা যেতে পারে, সেটা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেষ্টা হিসেবে, মনোনীত ব্যক্তি হিসেবে আমি মুআবিয়ার পদত্যাগ এটা ঘোষণা করব, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালিস হিসাবে আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পদত্যাগ ঘোষণা করবেন। মানে একটা শূন্যস্থান, ব্ল্যাঙ্ক সৃষ্টি করা হবে, ব্ল্যাঙ্ক। এখন খলিফা হিসেবে আর কেউ থাকবে না। এই সিফিনের ময়দানে এখানেই আজকে বায়াত হবে, নতুন করে ভোটাভুটি হবে, এবং মুসলমানদের অধিকাংশ সংখ্যাগুরু, যাকে আলী হোক মুআবিয়া হোক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অথবা তৃতীয় আরেকজন হোক, এই উপস্থিত মুসলমানরা ভোট দিয়ে বায়াত করে যাকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হিসাবে নির্বাচন করবেন, তিনি খলিফা হবেন। দুইজন আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত হলো, চলেন এবার আমরা জনগণের সামনে যাই এবং আমাদের এই ফয়সালা জনগণকে আমরা শুনিয়ে দেই, তারপরেই আমরা বায়াত বা ভোটাভুটিতে যাব। এখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করলেন যে আমার নেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে খেলাফত থেকে আমি অবসর প্রদান ঘোষণা করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ক্ষমতা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা ছেড়ে দিলেন। এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, একই আলাপ আলোচনা চুক্তির আলোকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমি খেলাফত থেকে অব্যাহতি এটা ঘোষণা করলাম। এর মধ্যে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম কেউ কেউ বলছেন যে আবু মুসা আশারি রাজনৈতিক দিক থেকে, পলিটিক্যাল দিক থেকে আমর ইবনুল আসের সাথে পেরে উঠবে না, এখন করবোটা কি? এই লোকটা তো নরম। দেখুন কোন দিকে এগোচ্ছে ঘটনা। উভয় সালিস যখন উভয়ের পদচ্যুতি ঘোষণা করলেন, খিলাফতের এই জায়গাটা খালি হয়ে গেল, তখন আমর ইবনুল আস তিনি দাঁড়িয়ে ঘোষণা দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আবু মুসা আশারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদত্যাগ ঘোষণা করেছেন, আপনারা শুনতে পেয়েছেন। আমি এই তার পদত্যাগ ঘোষণা এটাকে ওয়েলকাম করি, স্বাগতম জানাই, আহলান সাহলান করি। এখন আলীর যে জায়গাটা খালি হয়েছে সেই জায়গায় আমি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরো মুসলিম জাহানের খলিফা হিসাবে ঘোষণা করলাম এবং মনোনীত করলাম। আবু মুসা আশারি একটা চিৎকার দিয়েছিলেন, ইয়ে কেয়া গাদ্দারি হায়, ইয়ে কেয়া গাদ্দারি হায়। কথা ছিল কি আর করা হলোটা কি? এই ঘোষণার পরে সিফিনের ময়দান থেকে উভয় দল চলে গেল। চলে যাওয়ার পরে এক দল আলীর পক্ষের, আরেক দল মুআবিয়ার পক্ষের। আলীর পক্ষে যারা, তাদেরকে বলা হলো শিয়ানে আলী, শিয়ানে আলী। আলীর সপক্ষ শক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সপক্ষ শক্তি যারা আলী খলিফা হোক, আমিরুল মুমিনিন হোক, এটার জন্য প্রণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং চাচ্ছিলেন, তাদেরকে বলা হয়েছিল শিয়ানে আলী। কথাটা খেয়াল রাখুন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চুক্তি বলে সালিসের মাধ্যমে জিতেই গেছেন। একটা হসফস সৃষ্টি হলো পুরা মুসলিম দুনিয়ায়, তদানীন্তন মুসলিম বিশ্বে। এখন একদল লোক, এরা চরমপন্থী হিসাবে আবির্ভূত হলো এই শিয়ানে আলীদের মধ্য থেকে। তারা সিদ্ধান্ত নিল যে আলী তিনিও মিথ্যা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মিথ্যা, আমর ইবনুল আস তিনিও মিথ্যা, আবু মুসা আশারি তিনিও মিথ্যা। একটা কাজ করা হোক, এই চারজনকে আমরা আগামী কোন এক রাতে নির্ধারিত সময়ে পরামর্শের ভিত্তিতে একেবারে কতল করে ফেলবো, শেষ করে ফেলবো। এই চারজনের একজনে যেন জীবিত না থাকে। এই সিদ্ধান্তের ভিত্তিতে তারিখ ঘোষণা করা হলো, আলাপ আলোচনার ভিত্তিতে অপারেশন ডেট এটা সিদ্ধান্ত নেওয়া হলো। নেয়ার পরে এইবার সেই নির্ধারিত রাতে ফজরের নামাজে এবার চারজন ঘাতক নির্ধারণ করা হলো, নির্বাচিত করা হলো। একজন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে আসার সময় হত্যা করবে কুফা নগরীতে,
আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে ইসলামী রাষ্ট্রের দারুল হুকুমত রাজধানী এটা যে কুফায় নিয়েছিলেন, কিছু কিছু মুহাক্কিকিন মুফাসসিরিন বলেন যে এই কাজটা আসলে ঠিক হয়নি। মদিনা কেন্দ্রিক এর আগে ছিল 3 আমিরুল মুমিনিনের আমলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনা থেকে মুসলিম রাষ্ট্রের রাজধানীটাকে যখন কুফায় নিয়ে গেলেন, মদিনা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেলেন। মুসলিম বিশ্বের সব মুসলমান এতে কিন্তু খুশি হতে পারেননি। কেউ কেউ অনেক লোক এটাকে নেগেটিভ সেন্স হিসাবে গ্রহণ করেছেন। আসুন, 4 জন ঘাতক 4টা মসজিদে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মসজিদে ইমামতি করতেন সেখানে একজন গিয়ে আত্মগোপন করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার কেন্দ্রীয় মসজিদে যেখানে আমিরুল মুমিনিন হিসাবে ইমামতি করতেন, দ্বিতীয় ঘাতক সেখানে গেল। আরেকজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেখানে ইমামতি করতেন সেখানে গিয়ে আত্মগোপন করে পালিয়ে থাকলো সুযোগের অপেক্ষায়। আরেকজন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করার জন্য সেখানে গিয়ে আত্মগোপন করলো। 4 ঘাতক 4 জন ব্যক্তিত্বকে খুন করার জন্য। এই ইসলামী দুনিয়াতে এই খুন খারাপির পরিকল্পনা এটা প্রথম শুরু হয়। যারা এই পরিকল্পনাটা শুরু করেছিল তাদেরকে পরবর্তী ইতিহাস বলেছে শিয়ানে আলী, শিয়ানে আলী। এরা আলীকে বেশি গুরুত্ব দেয়, এরা আলীর সপক্ষ, এরা আলীর জন্য এটা এটা এটা, এরা ভালো নয়। এই শিয়ানে আলী থেকে পরবর্তী শিয়া। আজকে আমরা শিয়া হিসাবে যাদেরকে জানি, আমরা জানি যে তারা অনেক রকমের বিতর্ক। কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত এটা নিয়ে কত রকমের কথা, সেগুলো এখন আমাদের এই প্রশ্নোত্তর আসরে বলার মতো অবকাশ নেই। পুরা মুসলিম উম্মাহ 2 ভাগে ভাগ হয়ে গেল। একদল শিয়ানে আলী, তারা শিয়াপন্থী, আরেক দল সুন্নিপন্থী যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। এখন সেখানে ওই রাতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা কারণবশত আরেকজনকে ইমাম দিয়ে মসজিদে সেই দিনের ফজরের নামাজে তিনি মসজিদে যাননি। এই লোকটা ঘাতকের হাতে নিহত হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মসজিদে নামাজ আদায় করবেন সেখানে যখন ঘাতক আবদাল আড়াল থেকে তার কর্মসিদ্ধির জন্য বেরিয়ে আসলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাট একটা ওই প্রতিরক্ষা বাহিনী, বডিগার্ড বাহিনী ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বডিগার্ড ছিল না। যার জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও ওই ঘাতক সে যেতে পারেনি। হ্যাঁ, আর কুফা জামে মসজিদে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজের জন্য দাঁড়ালেন, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে ওই ঘাতক আড়াল থেকে পালানো থেকে বেরিয়ে এসে এমন ভাবে তাকে আঘাত করলো তিনি সেখানে পড়ে গেলেন। কুফার জামে মসজিদ রক্তে ভেসে গেল, রক্তের স্রোত বয়ে গেল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে শাহাদাত বরণ করলেন। আর আরেকজন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেই দিন মসজিদে যাননি, আরেকজন নামাজ পড়িয়েছিল, এই জন্য তিনিও বেঁচে গিয়েছিলেন। এ হচ্ছে শিয়ার সম্প্রদায়ের উৎপত্তি। আমরা এক কথায় বলতে পারি মুসলিম জাতির মধ্যে এরা একটা চরমপন্থী গ্রুপ। এই চরমপন্থী কর্মকাণ্ডের ভিতর দিয়ে তাদের আবির্ভাব। বর্তমান শিয়া ইরানে যারা রয়েছে, পুরা মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শিয়া সেখানে, তাদের 12টা গোত্র আছে। আমাদের কিন্তু তার চেয়ে কম নাই। আমরা এটা মনে করলে চলবে না, সুন্নিরা সব এক। আমাদের মধ্যে দেখেন না এক দল আরেক দলের বিরুদ্ধে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, তারা 12 গোত্রে বিভক্ত ঘোষণা দিয়ে, আর আমরা ঘোষণাহীন ভাবে 3, 12, 36 গোত্রে হয়তো বিভক্ত হয়ে গেছি। সুতরাং আমাদের অবস্থাও তাদের চাইতে ভালো নয়। আসলে এখন আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে আমরা কোন দিকে যাব, আমাদের করণীয় কি। আসলে শিয়া তাদের মধ্যে যারা চরমপন্থী এবং ফাসিক, সোজা কথা, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে স্বীকার করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গুরুত্ব দেয় অনেক বেশি।
যে হুজুরের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা আমিরুল মুমিনিন হওয়ার লায়ক ছিলেন, কিন্তু সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও বায়াত করা, খলিফা হিসেবে নির্বাচন করা, এটা ঠিক হয়নি। এইভাবে বলতে বলতে চূড়ান্ত একটা পর্যায়ে তারা পৌঁছে গিয়েছে। তবে শিয়াদের মধ্যেও পাক্কা নামাজি আছে, তাহাজ্জুদ গুজার আছে, ইমানদার আছে। আপনারা খোমেনির দিকে তাকান একবার। ইমাম খোমেনি এমন একটা বিপ্লব তিনি ঘটিয়েছেন এই বিগত শতাব্দীতে, যেটা দুনিয়ার ইতিহাসে এই ধরনের রক্তপাতহীন বিপ্লব আমরা দ্বিতীয়টা দেখতে পাই না। আরেকটা জিনিস, মক্কা মদিনায় যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন ইরান জাতি এমন একটা ওয়েল অর্গানাইজড জাতি। হ্যাঁ, ইরানের কোন মহিলাও কোনোদিন হজ করতে গিয়ে হারায়নি, কিন্তু অন্যান্য দেশের পুরুষরা দেদার হারিয়ে যাচ্ছে। তবে আকীদাগত দিক থেকে যারা খারাপ তারা খারাপ, তাদেরকে আমরা সমর্থন করি না। তবে আমরা যদি এখন শিয়াদেরকে একেবারে আউট করে দিতে যাই বর্তমান পরিস্থিতিতে, তাহলে আমি মনে করি মুসলিম উম্মাহ দুর্বল হয়ে যাবে। কারণ বর্তমান বিশ্বে ইরান একমাত্র দেশ যারা ফিলিস্তিনের পক্ষে, জেরুজালেমের পক্ষে, মুসলিম দুনিয়ার পক্ষে, মুসলিম স্বার্থের পক্ষে সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যে সোচ্চার সোচ্চার। সেই হিসাবে আমরা এখন যারা খারাপ শিয়ার মধ্যে তারা একেবারে আমাদের চাইতেও খারাপ, আর আমাদের মধ্যে যারা খারাপ তাদের মধ্যে বেনামাজি আছে, নাস্তিক আছে, বেরোজগারি আছে, এই বিভিন্ন আল্লাহ রাসূলের সমালোচনাকারী আছে, কোরআনের সমালোচনাকারী আছে। তো খারাপ আমাদের মধ্যেও আছে, শিয়াদের মধ্যেও আছে। আমাদের মধ্যে যারা ভালো তারা ভালো মুসলমান, আবার শিয়াদের মধ্যে যারা ভালো তারা ভালো মুসলমান। কিন্তু তাদের মধ্যে থেকে বাছনি করলে 12টা গোত্রের মধ্যে প্রায় 11টা গোত্র তাদের আকীদাগত ভাবে সুন্নিদের সাথে কোনো মিল নেই। তবে ইরান বিপ্লবের স্লোগান ছিল শিয়া সুন্নি ফরকে নিস, ইসলামী জমহুরিস্ট, লা শারকিয়া লা গারবিয়া, জমহুরিয়া ইসলামিয়া, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দা বেস্ট। দেখুন ইসলামের জজবা প্রত্যেকটা স্লোগানের ভিতরে, যার জন্য এটা নিয়ে আমরা এখন কাদা ছোঁড়াছুড়ি। এই মুহূর্তে আমাদের ঘরে আগুন, ফিলিস্তিনে আগুন, দুনিয়ার সব মুসলমান দেশে আগুন। এই সময় আমরা আগুন নির্বাপন করার জন্য ইখতিলাফ যত কম করে পারি, এটাই আমাদের জন্য এখন। এই বিবাদ এবং বিরোধ থেকে সুযোগ নেওয়ার মতো লোক আগেও ছিল, এখনো ছিল। যেহেতু ইবলিস মরেও নি, টায়ার্ড হয়নি, রিটায়ারও করেনি, যার জন্য ইবলিস তো কাজ এটাই করতেছে। শিয়া সুন্নি নামে পুরা মুসলিম বিশ্বে যদি তারা একটা বিরোধ চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে, তাহলে শিয়া সুন্নি একটা যুদ্ধ যদি শুরু হয়, এখানে কিন্তু ইসলাম থেমে যাবে, এখানে ইসলাম পরাজিত হয়ে যাবে, এখানে ইসলাম হারিয়ে যাওয়ারও ভয় এবং আশঙ্কা রয়েছে। যার জন্য আপনার একটা গাভী খালে পড়ে গেছে রশি পেঁচিয়ে, আপনি লেজ ধরে টানেন, 5-15 জনের গাভী, এটা আপনি একা তুলতে পারবেন না। ওই দিক থেকে একটা লোক দৌড়ে আসলো, কি হয়েছে ভাই, আমার গাভী পড়ে গেছে, ধরবো নাকি? এইবার আপনি যদি বলেন ভাই আপনি আমি জোরে বলেন নাকি আস্তে বলেন, ওই লোকটা বলে আমি জোরে বলি, আহলে হাদিস, আমার গরু ধরবেন না। আরেকটা লোক দৌড়িয়ে আসলো, কি ভাই ধরবো নাকি? এখন আপনি জিজ্ঞাসা করেন জোনপুরি না সরসিনা নাকি ফুরফুরি, দেখুন কারবার। এখন সে বললো আমি জোনপুরি, এখন ওই গাভীওয়ালা বললো আমি ফুরফুরি, তুমি আমার গাভীর কাছেও এসো না। আরেকটা লোক দৌড় দিয়ে আসলো, আসার পরে বললো কি ভাই আমি ধরবো নাকি? সে বলে তুমি কেরাত খালফুল ইমাম, জামাতে নামাজ পড়ার সময় ইমামের পিছে সূরা ফাতিহা পড়ো কিনা? সেই লোকটা জবাব দিল আমি পড়ি। বলে যে আহলে হাদিস, খবরদার তুমি আমার গাভী ধরিও না, এতক্ষণে কিন্তু গাভীর কাম শেষ। আজকে ইসলাম এটা মনে করেন একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছে। সুতরাং আমিন যে জোরে বলে তারও ধরা উচিত, যে আসতে বলে তারও ধরা উচিত, ইমামের পিছে যে কেরাত পড়ে তারও ধরা উচিত, যে পড়ে না তারও ধরা উচিত, যে বুকে হাত বাঁধে তারও ধরা উচিত, যে নাভির নিচে হাত বাঁধে তারও ধরা উচিত। আসুন আমরা পুরো বিশ্বের মুসলিম উম্মাহ ছোটখাটো ইখতিলাফ মতানৈক্য এগুলো বাদ দিয়ে যদি আমরা এক হয়ে যেতে পারি, আজকেও বর্তমান সময়েও মুসলিম জাতির মোকাবিলা করার মতো কোন শক্তি দুনিয়ার বুকে নেই। কিন্তু ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে গিয়েছে যে তোমরা ভাগ করো এবং শাসন করো, ভাগ করো এবং শাসন করো।
ঠিক আজকে আমাদেরকে ভাগ করে রাখা হয়েছে। এই ভাগ, এই মত পার্থক্য, এটা দূর করে নিয়ে এখন আমাদের এক হওয়া দরকার। ওই গাভী বাঁচানো সবার উপরে ফরজ। আগে গাভী বাঁচুক, তারপরে দেখা যাবে কে ক্যাম করে কে করে না, কে জোরে বলে কে বলে না। এখন ইখতিলাফের সময় নয়, ঘরে আগুন লেগেছে, সুতরাং দল মত নির্বিশেষে সবাই বালতি নিয়ে এসে আগে আগুন নিবাও। এটা হলো বর্তমান সময়ের দাবি, এটাই আমি মনে করি। আর মুসলিম উম্মার এই দাবিতে এখন এক হওয়া সবচাইতে বেশি জরুরি। ওকে, আগে প্রশ্নোত্তরটার শেষ একটা লাইন দিয়ে আমি শেষ করছি। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে মুযহাব কিয়ামের ফতুয়া খুঁজছি, ফেকাও হাদিস চষে। আজকে আমাদের এই অবস্থা, এতে আমাদের উম্মাহ বাঁচবে না, বরং নিশ্চিহ্ন হয়ে যাবে। আসুন সব ইখতিলাফ বাদ দিয়ে আমরা বুনিয়ানুম মাসিউস আশিদ্দাউ আলাল কুফারে রুহামাউ বাইনাহুমের ভিত্তিতে আজকে কে সুন্নি, কে আহলে হাদিস, কে এটা কে ওইটা, এগুলো বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যারা পড়েছে, মানে স্বীকৃতি দিয়েছে, সেই মুসলিম উম্মাহ আমরা এক হয়ে যাই। তাহলে আমাদেরকে দমানোর কোন শক্তি পৃথিবীতে অতীতেও ছিল না, এখনো নেই, কোনোদিন ভবিষ্যতেও হবে না।